আচ্ছা, আজকে হচ্ছে কোকোর বার্থডে, তো আমরা কেক বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে বিস্কিট, ডগ ফুড, নর্মাল যে ডগ ফুড হয়, আর এই ট্রিটসগুলো এটা দিয়েছি। এটা গ্রাইন্ড করব, তারপরে কী করছি আমি দেখাচ্ছি। আর কোকো এখানে ঘুরে বেড়াচ্ছে, ভেরি এক্সাইটেড। কোকোর আজকে বার্থডে, কোকোর থার্ড বার্থডে আজকে। তো আমরা কেক কীভাবে বানাচ্ছি, ডগ কেক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেই ইনভেন্ট করেছি ওভাবে বানাবো। দেখা যাক কী হয় লাস্ট অবধি। নিয়েছি একটা কলা, এটাকে একটু ম্যাশ করতে হবে। ম্যাশ করে এর মধ্যে দেবো হচ্ছে যে ওই গ্রাইন্ড করেছি মিক্সিতে, সেইটা দেবো এর মধ্যে। তো এরকমভাবে আমি ফর্ক দিয়ে দিয়ে ব্যাপারটাকে পেস্ট করছি। তারপরে হচ্ছে নেক্সট ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। ব্যাস এইবার এই ম্যাশড যে বানানা আছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে গ্রাইন্ড করা ইনগ্রিডিয়েন্টসগুলো, যেটা একটু আগে গ্রাইন্ড করেছিলাম। এর মধ্যে বিস্কিট, মানে মারি বিস্কিট, 3 অ্যারারুট মারি বিস্কিট, আর তার সাথে ডগ বিস্কিট আছে। তো এটা গ্রাইন্ড করা ছিল মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে এই ম্যাশড বানানাতে। এরপরে কি করব দেখে নিন। ডিম, তো ডিম পুরো একটা লাগবে। আচ্ছা, তারপরে এর মধ্যে দিতে হবে দুধ। আমি দুধটা কোথায় রাখলাম, এই জন্য দিয়ে ব্যাপারটাকে মিক্স করতে হবে। এর মধ্যে আপনারা হানিও দিতে পারেন, বিকজ মিষ্টি মিষ্টি হবে, বাট আমি দেবো না কারণ বিস্কিট আছে, তো বিস্কিটটা এমনিই মিষ্টি। তো আমি এখন দুধ দেবো এর মধ্যে, অ্যান্ড সেটা মিক্স করতে করতে কনসিস্টেন্সি বুঝে বুঝে দুধ দিতে হবে। প্রথমে এইটুকু দিলাম, আর এর মধ্যে দিতে হবে হচ্ছে একটা ইনো। সো এইটা হচ্ছে যেটা ওই বেকিং সোডাও দিতে পারেন, এটার অ্যামাউন্টটা বুঝতে সুবিধা হয় তাই জন্য দেবো। তো একটা ইনো দিয়ে আমরা কিন্তু এটাকে মিক্স করবো, জাস্ট লাইক আ কেক ব্যাটার। কেক মোল্ড নিয়েছি একটা, যাতে বাটার ব্রাশ করা, আর এই হচ্ছে কনসিস্টেন্সিটা এরকম হবে, মানে এরকম জাস্ট পোর করা যাবে, এরকম কনসিস্টেন্সি হবে। এইটাকে এবার ঢালবো এর মধ্যে, অর্ধেক ঢালতে হবে বিকজ জিনিসটা ফুলবে। ব্যাস ব্যাস আমাদের এটাকে এবার আপনারা কি করতে পারেন, আপনারা মাইক্রোওয়েভ করতে পারেন, বা হচ্ছে গ্যাসের মধ্যেও হচ্ছে ইয়ে রেখে কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেটাও করতে পারেন, বা প্রেশার কুকারে। সো আমি দেখছি আমি এটা মাইক্রোওয়েভে দেবো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং দিস। সো আমি মাইক্রোওয়েভে দেবো, দেখা যাক কেমন হয়। যদি না হয় তাহলে কড়াতে ট্রান্সফার করবো, লেটস সি কী হয়। ব্যাস ব্যাটারটা ওই মোল্ডের মধ্যে দিয়ে আমি মাইক্রোওয়েভ করতে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। একটা ব্যাচ আমাদের হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ হচ্ছে। আমরা চেষ্টা করছি ডাবল ডেকার কেক বানানোর। সো লেটস সি, এই যে এটা সেকেন্ডটা মোল্ড, আর একটা হয়ে গেছে, আমি সেটা রেখে দিচ্ছি। কোকো এখানে বিশাল এক্সাইটেড যে কী হচ্ছে দেখতে। এই যে আমাদের ফার্স্ট কেকটা হয়ে গেছে, আর আমি দেখাচ্ছি এটা কি কখন পারফেক্ট। 5 মিনিটস দিয়েছি মাইক্রোওয়েভে। টুথপিক টেস্ট করতে হবে, একটা টুথপিক নিয়ে আমাদের কেকটার ভিতরে জাস্ট এরকমভাবে ডিপ করে দেখতে হবে যে কোনো ব্যাটার লাগছে কিনা। তো এখানে লাগছে না, তো দ্যাট মিনস ইট ইজ ডান। তো ফার্স্ট ব্যাচ ইজ ডান, মানে ওটা ওপরে হবে আর নিচে ওই বেসটা হবে। দেখা যাক নেক্সটটা কেমন হয়। এই কনসিস্টেন্সিটা একদম চাই কেক বানাতে, আর আমি ফাইনাল অ্যাসেম্বল যখন করব সেটা দেখাবো কিভাবে করছি। এই হচ্ছে দুটো বেরিয়েছে, আর আমার ইচ্ছা আছে এরকমভাবে একটা ডাবল ডেকার কেক বানাবো। সো লেটস সি। এই হচ্ছে যেটা বেসটা, আর এটা হচ্ছে উপরেরটা। আর আমরা সাজাবো হচ্ছে ডগ পিনাট বাটার, আর তার সাথে হচ্ছে এই যে ডগ বিস্কিটস, তো এগুলো দিয়ে বানাবো। সাজিয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে কীরকম কী হয় ব্যাপারটা। আর এখানে এই হচ্ছে কোকো, ভীষণ দুষ্টুমি করছে সকাল থেকে। আমাদের কেক ডেকোরেশন ইজ ডান। আর ডাবল ডেকার কেক যেরকম বললাম হার্ট শেপের, কী কী দেওয়া আছে, ডগ বিস্কিট দিয়ে সাজিয়েছি। সবার আগে একটা লেয়ার অফ পিনাট বাটার পুরো কেকটাতে লাগিয়ে নিয়েছি, মানে ফ্রস্টিং টাইপের দিয়ে। তার মধ্যে নিচের লেয়ারটাতে এরকমভাবে হচ্ছে ডগ বিস্কিট দিয়ে সাজানো। তারপরে উপরে এটা সসেজগুলোকে কেটে লাগানো, আর এটা হচ্ছে বিস্কিট, ডগ বিস্কিট, সেটাকে পাউডার করে এরকমভাবে সাজানো হয়েছে। সো দিস ইজ দ্য কেক, অ্যান্ড কোকো কিন্তু বিশাল এক্সাইটেড।
কেকটা দেখে। তার ওপরের কিছু কিছু ক্রাস্টিং কেকের খাওয়ার হয়ে গেছে কোকোর। সো বিকেলবেলা দেখাচ্ছি যে কীরমভাবে কোকো কেক কাটছেন এভরিথিং। ছোট্ট একটা পার্টি অর্গানাইজড আছে কোকোর জন্য। সো স্টে টিউন, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। কোকো করবে লাঞ্চ, আর কোকোর আজকে স্পেশাল লাঞ্চ। এটা হচ্ছে, এই যে কোকো ভীষণ এক্সাইটেড, খিদে পেয়ে গেছে কোকোর। এতে চিকেন আছে, ডাল আছে, সবজি আছে, ভাত নেই। রোজ রোজ ভাত খাওয়ার জন্য কোকোকে বলতে হয়, আর কোকো ভালোবাসে না হয়তো ভাত খেতে, জানি না, বাট ওই জন্য আজকে ভাত নেই। আজকে এক্সেস চিকেন, যেটা কোকোর ফেভারিট, আর তার সাথে আছে ভেজিটেবলস আর ডাল। তো এইটা সবগুলোই হচ্ছে কোকোর ফেভারিট জিনিস। তার সাথে আছে এগ বয়েল। এগ বয়েলটা আরও ফেভারিট। তো সব আজকে হচ্ছে একবারে কোকো খাবে এখন লাঞ্চে। আর তারপরে হচ্ছে দই খাবে, সেটা আরেকটা ফেভারিট জিনিস। তো ডিমটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো, বিকজ না হলে আর অন্য কিছু না খেয়ে শুধু ডিম খেয়ে কোকো উঠে যাবে। এই যে বসে পড়েছে, ও সব বুঝে গেছে যে আজকে কিছু স্পেশাল আছে। ব্যাস, এইবার এইটা কোকো লাঞ্চ করবে। কোকো ব্যাপক কিন্তু আজকে। চলো এসো, আসো, নাও, হ্যাঁ নাও, খেয়ে নাও, গুড বয়। কোকো এবার খাবে হচ্ছে ডেজার্টে টক দই, উইচ ইজ অ্যাগেন কোকোস ফেভারিট। আর পুরো ভাত, মানে ভাত না সরি, যে স্যুপটা ছিল, ডালটা ছিল, ওটা একদম চেটে ফুটে খেয়ে নিয়েছে, ভীষণ ভালো লেগেছে। দই এবার খাওয়া চলছে, না দই খাওয়া চলছে। বিকেলে পার্টি ওয়েটিং, ডু ওয়াচ দ্য ফুল ভিডিও। কোকো কিন্তু ভীষণ এক্সাইটেড আজকে। এখন চলছে প্রিপারেশন, আর এই যে এরকম একটা এবারে আমি আনিয়েছি ফ্রম অ্যামাজন, লেটস পটি, মানে লেটস পার্টি। সো এইসব হচ্ছে, আর এখানে বেলুনস ফোলানো আছে, আর এইখানে রিটার্ন গিফটস আছে। এই যে কোকোর মিমিদের জন্য, কোকোর ডার্লিংদের জন্য, লানা ডার্লিংয়ের আছে, অনেকের আছে। তো এগুলো তো রিটার্ন গিফটস আছে। কিছু কিছু যেরকম রিটার্ন গিফটের মধ্যে আমি দিয়েছি হচ্ছে, যারা মিমিদের জন্য আছে নেল পলিশ, ইয়াররিং, চকলেটস। তারপরে কোকো ডার্লিংদের জন্য আছে হচ্ছে ট্রিটস, টয়স, অনেক কিছু। আর এখানে কোকোর গিফট আছে, এগুলো সব সাজাবো পরে, সাজানো হচ্ছে এখন। সো ফাইনাল রেজাল্টটা হলে আমি অবশ্যই দেখাবো। হয়ে গেছে সাজানো, অ্যান্ড এই যে কেক চলে এসেছে উইথ দ্য কেক টপার। আর কোকো উইল বি 3 years, তো 3 ক্যান্ডেল, কোকোর গিফটস। গিফটের মধ্যে কী কী আছে আমি একটু দেখিয়ে দিই। এটা একটা স্কুইকি টয়, এগুলো স্কুইকি টয় বেশি পছন্দ কোকোর। আর কোকোর ফেভারিট ট্রিট চিপচপসের হচ্ছে চিকেন অ্যান্ড কডফিশ স্যান্ডউইচ, ইয়াকি, অ্যাগেন কোকোস ফেভারিট। এই বিস্কিটটাও সবই হচ্ছে ফেভারিট, কি আর বলবো। আর এখানে সসেজ আছে, আর একটা কুকি, আর একটা হচ্ছে ডগ কুকিজ আছে, চিকেন অ্যান্ড ওটস। আর এই হচ্ছে সব কোকোর গিফটস। আর কোকো এখন বাইরে, বিকজ অবভিয়াসলি কোকোকে এখনও আনা হয়নি ভেতরে। আর আমরা যে সাজিয়েছি বললাম, অ্যামাজন থেকে আমরা হচ্ছে আমি অর্ডার করেছিলাম এই ব্যাপারটা। আর বেলুনসগুলো আমার কেনা এখান থেকে লোকালি। আর এই অ্যামাজন থেকে এই পুরো জিনিসটা অর্ডার করা, যেটা ডগ বার্থডে প্রপস বলে। সো এইভাবে সাজিয়েছি, অ্যান্ড এখানেও বেলুনস আছে, হ্যাপি বার্থডে বেলুনস। আর কোকোর যে বললাম গিফটস দেওয়ার, রিটার্ন গিফটস, দিজ আর দ্য রিটার্ন গিফটস। যারা হচ্ছে গেস্টস আসবে কোকোর বার্থডেতে, তাদেরকে দেওয়ার জন্য রিটার্ন গিফটস। সো এখন বাজছে হচ্ছে 4টে। এবার আমি গিয়ে রেডি হব, কোকোকে রেডি করব। কোকো আজকে স্পেশাল অ্যাটায়ারে আসছে, সো আমরা সবাই সেটা দেখবো, আপনারাও দেখবেন যে কোকো কী পরে আসবে। স্টে টিউনড, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। অ্যান্ড ইয়েস, এটাও জানাতে ভুলবেন না যে আমার কেক যেটা বানিয়েছি সেটা কেমন হয়েছে। আর কেকটা খেতে তো জানি না কেমন হয়েছে, এটা কোকো বলবে, বাট দেখতে কিন্তু আমার বেশ অ্যাপিলিং লাগছে। অ্যান্ড যেটা বলছিলাম যে আপনারাও ট্রাই করবেন, যাদের আপনাদের বাড়িতে ফার বেবিজ আছে তারা অবশ্যই ট্রাই করবেন এরমভাবে কেক বানাতে। ঠিক আছে, তাহলে একটু পরে আমরা বিকেলবেলা আসছি। এসে গেছে রুমে, এখন হচ্ছে 7টা বাজেনি, গেস্ট আসবে। আর কোকোকে আমি এখন ড্রেস পরাবো। কোকো পরবে টাক্সিডো। সব কিছু দেখছে, পর্যবেক্ষণ করে কোকো দেখছে কোথায় কি আছে জিনিসপত্র।
আমিও রেডি হয়ে গেছি, কুনালও রেডি হয়ে গেছে। এই যে ভালো ভালো ফটো তুলবো কোকোর সাথে। অ্যান্ড কোকোকে আমি এখন টাক্সিডো পরাবো, তো আমি পরিয়ে নিয়ে দেখাচ্ছি। আমি টাক্সিডোটা দেখিয়ে দিই। এরকম একটা কলার আর এরকম আছে। কোকো নিজের গিফট নেওয়া শুরু করে দিয়েছে, কারণ ও আর পারছে না, তখন খেলা শুরু করবে মনে হয়। কিন্তু আমরা একটু ওয়েট করতে চাইছিলাম যে গেস্টরা আসুক, কিন্তু কোকোর ওইসবে কোনো ম্যাটার নেই, ও এখন খেলবে। আমি কোকোকে টাক্সিডো পরিয়ে দেখাচ্ছি। কোকো টাক্সিডো পরে নিয়েছে, এবার একটু বসতে হবে। কোকো 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 সেট সেট কোকো, ও এখন ভীষণ এক্সাইটেড খেলনা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি ও ট্রিট নিয়ে ওকে যদি সেট করাতে পারি আর কি কীরকম দেখতে টাক্সিডোটা দেখাবো। আপনাদেরকে বলাই হয়নি, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। অ্যান্ড পুরো ভিডিওটা অবশ্যই দেখুন কোকো কি কি করে। ছিড়িস না কোকো, একটুখানি একটুখানি, এটা একদিনে ওর দে একটু লাইফটা। ছিঁড়ে ফেলবি, এনেই ছিঁড়ে ফেলবি? হ্যাঁ, বার্থডে গিফট প্রথম দিনে মা। 12th জুন কোকোর বার্থডে। আর এর আগের দুটো বার্থডে মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বার্থডের ব্লগও কিন্তু আমার চ্যানেলে আছে, ওগুলোও কিন্তু দেখে নেবেন একবার। কারণ এর আগে কোকো ছিল আরও ছোট, আর এখন হয়ে গেছে কোকো 3 ইয়ার্সের বিগ বয়। আজকে আরও গেস্ট সবাই আসছে, তার আগে কোকো একটু খেলে নিচ্ছে। খুব পছন্দ হয়েছে বাদর, মাংকিটা পছন্দ হয়েছে, মাংকি ম্যান। কোকো নিজে মাংকি ম্যান তো পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ বলো কোকো। ওলে বাবালে কি পেয়েছো? ওলে বাবালে, ওলে বাবা, তো গিফট তো কোকো। হ্যাঁ, সব একটা একটা করে নিয়ে আগেই খেলে নিচ্ছে কেক কাটার আগে। কেক কাটার আগে সব ধরে নিতে। বাহ বাহ, তো গুড বয়। চলো নামো, खुद से ले लिया, देखो ना। वाह वाह, ছবি তোলার সময় টাক্সিডো পরবে এই যে। ও দাঁড়া, খুলে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, খুলে ও করে নিকো, আনর‍্যাপ করবে, নিজেই আনর‍্যাপ করবে। করো তুমি, আনর‍্যাপ করো। করবে কোকো? তুমি করবে আনর‍্যাপ? করো। আচ্ছা করো না, তুমি এত জায়গা বসো। আর এখানে এখানে বস। কি হলো কি হলো, বলছো? খুলে দি। হ্যাঁ, কি কোকো কোথায় গেল? ওই এইদিকে। এটা কি? এইবার কিন্তু একেবারে স্পেশাল গেস্ট চলে এসেছে কোকোর বার্থডেতে, লানা। লানা কিন্তু কোকোর ডার্লিং, মানে কোকোর গার্লফ্রেন্ড। লানা অ্যাকচুয়ালি কোকোর থেকে বয়সে বড়, কিন্তু সেটা কোকো ভাবে না। কোকো লানাকে নিজের ডার্লিংই ভাবে, কিন্তু লানা একটু একটু ভয় পায় কোকোকে। তো এখানে দেখাই যাচ্ছে যে কোকো কিন্তু খুব এক্সাইটেড লানার সাথে দেখা করে, কিন্তু লানা কিন্তু অতটা নয়, ও বসে পড়ছে, পালিয়ে যাচ্ছে। বাট বিকজ আজকে স্পেশাল ডে কোকোর, তাই জন্য লানাকে কিন্তু কোকোর সাথে দেখা করতে আনা হয়েছে। আর লানা এসে একেবারে কিছুই খেতেই পারলো না। আমি ভাবলাম ওকে একটু কেক টেক খাওয়াবো, তার আগেই হচ্ছে কোকো এমন জ্বালাতন করেছে যে আমরা দু একটা ছবি তুলে তারপরে লানাকে আবার, জাস্ট পাশের বাড়িতেই থাকে, আমাদের একদম পাশেই থাকে, তো লানা আবার চলে গেছে। তো এখন দেখতেই পাচ্ছেন যে কোকো কিন্তু লানাকে বিশাল জ্বালাতন করছে, আর লানা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছে না কি করবে এত লোকের মধ্যে, কোকো যে এত ডিস্টার্ব করছে ওকে। এরপরে কিন্তু কেক কাটিং আছে, অ্যান্ড তারপরে আমাদের ডিনার আছে, কোকোর ডিনার আছে, তো সেগুলো এরপরে হবে। কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন যে লানার সাথে কোকোর একটু ছবি টবি তোলার চেষ্টা করা হচ্ছিল, বাট একেবারেই সম্ভব হচ্ছে না, কারণ কোকো এত জ্বালাতন করছে লানাকে, ওর পেছন পেছন ঘুরছে, আর লানা ভয় পাচ্ছে বেসিক্যালি। তো ওই জন্য আমরা অনেক কষ্টে দু একটা ছবি তুলেছি। পাগল হয়ে গেছে একেবারে, সব বেলুন টেলুন ফাটিয়ে দিয়েছে। তুই বস বস, একটু বস কোকো। কোকো কিন্তু বুঝতে পারে ওর স্পেশাল ডেটা,
কারণ কি ওর বার্থডের দিনকে ও দেখে যে সবাই আসছে, এসে ওকে আদর করছে, ওকে গিফট দিচ্ছে, আর সবই গিফট, আর যা বেরোয় সবই দেখে যে স্কুইকি বা কোনো ট্রিট, তো ওই জন্য ও কিন্তু বুঝতে পেরে যায় যে ওর আজ বার্থডে। দেখুন এইবার কিন্তু কোকোর কেক কাটিং টাইম এসে গেছে, আর কেক নিয়ে চলে এসেছি। কোকো এই যে টাক্সিডো পরে একেবারে গুড বয় হয়ে বসে পড়েছে, বিকজ ওর কেক খেতে হবে। কিন্তু ও কিন্তু বেশ এখানে সুন্দর করে বসেই মানে কেক কাটিংয়ের সময় বসেছিল। এটা লাস্ট ইয়ারও ছিল, ফার্স্ট যে বছরটা সেটাতে একটু লাফালাফি করেছিল, বাট এখন কোকো বেশ কিন্তু বুঝে বসে পড়ে, বেশ সুন্দর একদম গুড বয় হয়ে। ও কিন্তু কেকের উপরে লাফিয়ে পড়ছে না, একদম সুন্দর পোজও দিয়েছে ফটোর। আমার সাথে প্রচুর সুন্দর সুন্দর ফটো শ্যুট করেছে সবাইয়ের সাথে, যতজন গেস্ট এসেছিলো সবাইয়ের সাথে কিন্তু কোকো ফটো তুলেছে। আর মানে ও একদম টায়ার্ড হয়নি, খুব ভালো লেগেছে, মানে সত্যি আই এম ভেরি হ্যাপি যে কোকো এইটুকু করেছে। যাই হোক, এইবার কেক কাটিং হচ্ছে। আমি মিউজিকটা দিতে পারলাম না বিকজ অফ কপিরাইট ইস্যুস, তো আমি কেক কাটিং করে কোকোকে আমি কাটলাম কেকটা। কোকো কিন্তু একেবারে অ্যাকসেপ্ট করে প্রথমেই খেয়ে ফেলেছে কেকটা, আর খেয়ে তারপরে হচ্ছে সবাই ওকে কেক খাওয়ালো। অ্যান্ড দেন কোকো সব কেক সবাইয়ের, মিমিদের থেকে, কোকোর পাপার থেকে, মাম্মার থেকে, সবাইয়ের থেকে কেক খেয়ে একেবারে বিশাল খুশি, সবার থেকে আদর পেয়ে। চলুন এইবার আমি একটু সবাইকে দেখিয়ে দিই, এই যে যারা যারা আছে সবাই। আর তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কোকো কিভাবে এনজয় করলো পুরো পার্টিটা। কোকো কিন্তু বিশাল এনজয় করছে, সবাই ওকে কেক টেক খাওয়াচ্ছে। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওসগুলো। আচ্ছা, কোকোর এই ড্রেসটা মানে এই টাক্সিডোটা কিন্তু আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে, তো আমি চেষ্টা করব লিঙ্ক প্রোভাইড করা ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে আপনাদের ফার বেবির জন্য কিন্তু ডেফিনেটলি কিনতে পারেন। অ্যান্ড দিস ইজ নট স্পন্সার্ড, ডেফিনেটলি ট্রিটস অ্যান্ড অল সবই ওই অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব থেকেই নেওয়া, বা কিছু লোকাল শপস থেকেও নেওয়া আছে। আর যেটা বলছিলাম যে আপনাদের কেমন লাগছে ভিডিওসগুলো জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আপনাদেরও ফার বেবিস থাকলে তাদের কি নাম সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আমার কোকো তো আপনাদেরও এরকম ফার বেবিস আছে এবং তাদেরও আপনারা বার্থডে সেলিব্রেট করবেন, তো সেটাও আপনারা কিছু আইডিয়াস আমার এরকম সেলিব্রেশন থেকে নিতে পারেন। এর আগেরও 2 বছর যে আমি বার্থডে ডেকোরেশনস করেছিলাম সেটা কিন্তু একটু আলাদা ছিল, এই বছরের ডেকোরেশনসটা একটু আলাদা। কেমন লাগছে জানাবেন। হাঁ করে দাঁড়িয়ে আছে, কি নেবে, কি হ্যাংলা বাচ্চা রে বাবা, কি হ্যাংলা বাচ্চা। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। এই যে এসে গেছে কোকোর আর একটা গিফট, আর একজন মিমি গিফট নিয়ে চলে এসেছে, আর কীরকম হাঁ করে তাকিয়ে থাকে গিফটের দিকে, মানে ও সবই বোঝে যে ওর জন্যই গিফটটা এসছে আর ওর জন্যই সবাই এসেছে। তো এটা খুব ভালো লাগে দেখে যে আমরা যেরকম এক্সপ্রেস করতে পারি, আমাদের ফার বেবিরা যেরকম কথা বলতে পারে না, বাট ওরা কিন্তু এত এক্সপ্রেসিভ হয় যে ওরা সব বুঝিয়ে দেয় ওদের অ্যাকশনসে। কি লিখেছে আমি পড়ে দিই। টু দ্য নটি ওয়ান, হ্যাপি বার্থডে উইথ লাভ। কোকো তো লানা কি পাঠিয়েছে, উইথ লাভ, কিন্তু কোকো উইথ লাভ পড়েছো? ওই যে আরেকটা
কোকো কিন্তু রিটার্ন গিফটে সবাইকে আদর প্রচুর দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যত মিমি ছিল সবাইকে একেবারে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোকো আদর করেছে, থ্যাংক ইউ বলেছে যে কোকোর জন্য সবাই এত আদর নিয়ে এসেছে, এত গিফটস, এত ভালোবাসা নিয়ে এসেছে। আর সেই জন্য কিন্তু সব মিমিকে আলাদা আলাদা করে অ্যাটেনশন দিয়েছে। ওখানে ওই মামুটাকেও আদর করে দিয়েছে, মামুটাকেও অ্যাটেনশন দিয়েছে আলাদা করে, কারণ ওর কিন্তু সবাই একেবারে ফেভারিট মানুষজন এখানে যারা আছে সবাইয়ের সাথে কোকো প্রায় অলমোস্ট এভরিডে দেখা হয়, সবাই কোকোকে দেখা করতে আসে। তো সেই জন্য সবাই কোকোর বিশাল ফেভারিট মানুষ। ও আবার গেছে কিন্তু ওখানে মামুর থেকে গিফট নিতে। ওই যে কীরকম হ্যাংলা দেখুন, যে যেখানেই ও গিফট র্যাপিং পেপার দেখছে ও জানে যে গিফটটা ওর জন্য, আর ঠিক দৌড়ে চলে যাবে সেখানে। ঠিক নিয়ে চলে এসেছে গিফটটা, ওই যে ট্যাগ সমেত গিফট নিয়ে চলে এসেছে আবার একটা। মানে কত গিফট পেয়েছে কোকো কি আর বলবো, আমাদের বজ্জাতে কিন্তু আমরা এত পাই না। কোকো বিশাল বিশাল একেবারে হ্যাপি আজকে। ওর সব ফেভারিট টয়েস, স্কুইকি টয়েস ওর বিশাল ফেভারিট, তো সেই জন্য স্কুইকি টয়েস এত পেয়েছে। ওই দেখ ওখানে আরেকটা আছে তো দেখ। আমি আজকে বলে রাখি আমার কোকো কিন্তু বেশ ট্রাভেল করে, মানে গাড়িতে ট্রাভেল করে। তো আমি ভেবেছি যে আমি একটা ভিডিও এমন বানাবো যেখানে এই যে আপনারা পেটসদের নিয়ে ট্রাভেল করবেন তার কিছু কিছু গাইডলাইন্স সেগুলো আমি বলবো। তো এই আইডিয়াটা কেমন আপনারা একটু বললে আমার ভালো হয়, বিকজ আমি বুঝতে পারছি না যেটা হেল্পফুল আদেও হবে কি না। তো আপনারা যদি জানতে চান যে কি কি গাইডলাইন্স একটু মেনটেন করা উচিত আপনাদের পেটকে নিয়ে ট্রাভেল করার সময়, তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি ওইরকম একটা ভিডিও অবশ্যই তৈরি করব যাতে আপনাদের সবাইয়ের হেল্প হয়। কারণ কোকো কিন্তু অনেক ট্রাভেল করে, অলমোস্ট এভরি মান্থ কোকো প্রায় 350 কিলোমিটার ট্রাভেল করে গাড়িতে। আর তাছাড়া ও তো বেড়াতে যাই, মন্দারমণি গেছে, যাই প্রত্যেক বছর, শান্তিনিকেতন গেছে গাড়িতে। সো মানে হি ইজ ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি ডগ। তো কী কী গাইডলাইন্স আছে, মানে কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের একটু মেনটেন করতে হয় যখন আমরা ডগকে নিয়ে ট্রাভেল করছি। তো সেইগুলো আমি তাহলে একটা ভিডিওতে বানাবো, জাস্ট একটা ভিডিওতে কম্পাইল করে। তো প্লিজ টেল মি যে আপনারা এটা জানতে চান কি না। আর এখানে কিন্তু কোকো মামুর সাথে খেলা করছে, আর ওখানে একটুখানি ও রেগে গেছিলো কারণ ওকে নাকে ফু দিয়ে দিয়েছে, আর বিশাল রেগে যায় ওর নাকে ফু দিলে। সো এখন কিন্তু বিরাট খেলছে, অ্যান্ড মানে ও খেলতে বিরাট ভালোবাসে। ওই মিমির সাথেও অলমোস্ট রোজই খেলে, মানে রোজই ওই মিমিটা আসে আর ওই মিমির সাথে রোজ বল নিয়ে খেলে, ক্যাচ খেলে, মানে এরকম ব্যাপার আর কি। তো ওর বিরাট ফেভারিট এখানে যারা সবাই ওর বিরাট ফেভারিট, বিকজ সবাই ওকে টাইম দেয় অ্যান্ড সবাই ওর সাথে টাইম স্পেন্ড করে, খেলা করে। তো যাই হোক, আমাদের কিন্তু দিনটা দারুণ কাটছে, মানে কোকোর বার্থডে দিনটা দারুণ কাটছে। আমারও খুব ভালো লাগছে, বিকজ আমি খুব ভালোবাসি যখন কোকো এত এনজয় করে আর সবার সাথে এনজয় করছে, ও মজা করছে এত, আমার খুব ভালো লাগছে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। অ্যান্ড ইয়েস, আমার কিন্তু ইনস্টাগ্রামেও একটা পেজ আছে। তো ইনস্টাগ্রামের পেজটা হচ্ছে ডক্টর ইমপ্রেশনস, ওটাও প্লিজ ফলো করে নেবেন। আর এছাড়া আমার ফেসবুকে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে ডক্টর উষা, প্লিজ ফলো ডক্টর উষা অলসো। কোকো খুলে দাও, খুলে দাও।
সব বোঝে মানে ঠিক গিফট যখন খুলে চলে আসবে। আবার এসে গেছে ওর পুরো ইনস্টলমেন্টে গিফট আসছে, মানে আবার একটা মিমি গিফট খুলছে। আর ঠিক যেই র্যাপিং পেপার দেখেছে দৌড়ে চলে এসেছে ও দেখতে যে কী গিফট এসছে। মানে হি ইজ সো ফানি। আমার ভীষণ মানে হাসি লেগেছে ব্যাপারটা দেখে, যে ঠিক যেখানে গিফট খোলার আওয়াজ পাচ্ছে, বক্সের আওয়াজ পাচ্ছে, অমনি চলে আসছে দৌড়ে। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ কাটছে। আপনাদের কেমন লাগছে একটু জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশনে। ব্যাস এরপরে কিছু ফটোশ্যুট হলো, আর এই যে আমার হ্যান্ডসাম বয়, আর আমরা কিন্তু বেশ এনজয় করলাম দিনটা। এরপরে আমরা ডিনার করলাম অ্যান্ড আমাদের পার্টি এন্ডেড। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। And yes, please leave a comment and like this video, share it with your friends যাদের বাড়িতে ফর বেবিজ আছে। and thank you so much পুরো ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য।